সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন আর ঈশ্বরের এই জীবন্ত বাক্যগুলো পৌঁছে দেন নতুন নতুন মানুষের কাছে। পবিত্র আত্মার শান্তি ও শক্তি আপনাদের প্রত্যেকের হৃদয়ে কার্য করুন। আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না, কিন্তু সেই সর্বশক্তিমান ঈশ্বরকেই লাইক করুন, কেননা অনন্ত জীবন একমাত্র তারই কাছে আছে। হালেলুয়া। আশা করি এতদূর পরিষ্কার। তাই আসুন প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি সত্যের শিক্ষাতে। তাই হোক। আমেন। আজকের বিষয়, আমাদের কোনো ভয় নেই। আমি আবারও বলছি, আজকের বিষয়, আমাদের কোনো ভয় নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে আমাদের কোনো ভয় নেই। কথাটা আমার নয়, কিন্তু বাইবেলের। কেননা সত্যের পথে সমস্যা আসবেই। যেমন লেখা আছে, আমরা দেখি লুক 17 অধ্যায় 1 পদ। যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না। প্রভু আগে থেকেই আমাদের সাবধান করেছেন যে সত্যের পথে চললে সমস্যা আসবেই, তাই না? এখন প্রশ্ন, কেন? আমি আবারও বলছি, কেন? আমরা দেখি যোহন 15 অধ্যায় 19 পদ। তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এই জন্য জগৎ তোমাদিগকে দ্বেষ করে। আশা করি বোঝা যাচ্ছে তো যে ন্যায্য বিচার আর সত্যি কথা সবার পছন্দ নয়। তাই তো প্রভুর পথে চলা প্রত্যেকটা মানুষের জীবনেই বিঘ্ন আসে, যা ন্যায্য। কেননা যখন আপনি মন্দ পথে, তখন আপনার বন্ধু অনেক, কিন্তু সত্যের পথে আপনি সম্পূর্ণ একা। কেননা বিঘ্ন আসবেই। হালেলুয়া। আপনার জীবনে কি বিঘ্ন আছে? আমি আবারও বলছি, আপনার জীবনে কি বিঘ্ন আছে? যদি থাকে, তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দিন, কেননা আপনি সঠিক পথেই চলছেন। হালেলুয়া। তাহলে আপনার করণীয় কি? আমরা দেখি মথি 5 অধ্যায় 11-12 পদ। ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। এখানে আনন্দ করতে বলা হয়েছে, উল্লাসিত হতে বলা হয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়? সত্যের পথে চলতে গিয়ে একটু বিঘ্ন এলেই দুঃখ, কান্না, আর মনে একটাই প্রশ্ন যে প্রভু কি করছেন, তাই না? কিন্তু প্রভু কি শিক্ষা দিয়েছেন? সত্যের পথে চলতে গেলে বিঘ্ন আসবেই, কিন্তু ভয় পেলে চলবে না। কেননা প্রভু আমাদের সঙ্গেই আছেন, তাই আমাদের কোনো ভয় নেই, যা আমার আজকের টপিক। কেননা কথাগুলো আমার নয়, কিন্তু প্রভুর। আমরা দেখি যোহন 14 অধ্যায় 27 পদ। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে, আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক।
ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা তার শিক্ষার দ্বারা আমাদের হৃদয় বলবান হচ্ছে, তাই না? দেখুন, সত্য ছিল, আছে, থাকবে, তাই সত্য কখনো হেরে যায়নি আর হারবেও না। কেননা হতে পারে যে সত্য লুকিয়ে, কিন্তু তার মানে এই নয় যে সত্য নেই। তাই হাজার চেষ্টা করলেও কোনো মানুষই সত্যকে আটকাতে পারবে না। তাই এইবারে আমরা প্রেরিতদের জীবনী দিয়ে শিক্ষা লাভ করব। আমরা দেখি প্রেরিত 5 অধ্যায় 33 থেকে 39 পদ। এই কথা শুনিয়া তাহারা মর্মাহত হইলেন, উহাদিগকে বধ করিবার মনস্থ করিলেন। কিন্তু মহাসভায় গমলিয়েল নামে একজন ফরিসি, যিনি সকল লোকের নিকটে মান্য ব্যবস্থা গুরু ছিলেন, তিনি উঠিয়া ওই লোকদিগকে কিছুক্ষণের নিমিত্ত বাহির করিবার আজ্ঞা দিলেন। পরে তিনি তাহাদিগকে বলিলেন, হে ইসরায়েল লোকেরা, এই লোকদের বিষয় তোমরা কি করিতে উদ্যত হইয়াছ? তদ্বিষয়ে সাবধান হও, কেননা ইতিপূর্বে থুদা উঠিয়া আপনাকে মহাপুরুষ করিয়া বলিয়াছিল এবং কম বেশ 400 জন তাহার সঙ্গে যোগ দিয়াছিল। সে হত হইল এবং যত লোক তাহার অনুগত হইয়াছিল সকলে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল, কেহই রহিল না। সেই ব্যক্তির পরে নাম লিখিয়া দিবার সময় গালিলীয় জিহুদা উঠিয়া কতকগুলি লোককে আপনার পশ্চাৎ টানিয়া লইয়াছিল। সেও বিনষ্ট হইল এবং যত লোক তাহার অনুগত হইয়াছিল সকলে ছড়াইয়া পড়িল। এক্ষণে আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা এই লোকদের হইতে ক্ষান্ত হও, তাহাদিগকে থাকিতে দেও। কেননা এই মন্ত্রণা কিংবা এই ব্যাপার যদি মনুষ্য হইতে হইয়া থাকে তবে লোপ পাইবে, কিন্তু যদি ঈশ্বর হইতে হইয়া থাকে তবে তাহাদিগকে লোপ করা তোমাদের সাধ্য নয়। কি জানি, দেখা যাইবে যে তোমরা ঈশ্বরের সহিত যুদ্ধ করিতেছ। কি বোঝা যাচ্ছে তো যে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পাবে, কিন্তু সত্য চিরস্থায়ী। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের এই জীবন্ত মণ্ডলীর থেকে আমরা প্রতিদিন যা শুনছি, অর্থাৎ এই বাক্য, এই শিক্ষা যা ঈশ্বর থেকে, যে কেউ কোনোদিনও বন্ধ করতে পারবে না, তাই তো আমাদের কোনো ভয় নেই। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারলাম যে সত্যের পথে থাকলে বিঘ্ন আসবেই, তাই না? তাহলে আমাদের করণীয় কি? আমরা দেখি প্রেরিত 5 অধ্যায় 17 থেকে 20 পদ। পরে মহাযাজক এবং তাহার সঙ্গীরা সকলে, অর্থাৎ সুদ্দুকী সম্প্রদায় উঠিলেন। তাহারা ঈর্ষাতে পরিপূর্ণ হইলেন এবং প্রেরিতদিগকে ধরিয়া সাধারণ কারাগারে বদ্ধ করিলেন। কিন্তু রাত্রিকালে প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন ও তাহাদিগকে বাহিরে আনিয়া কহিলেন, তোমরা যাও, ধর্মধামে দাঁড়াইয়া লোকদিগকে এই জীবনের সমস্ত কথা বলো। কি বোঝা যাচ্ছে তো যে সত্য শুধু শুনলে হবে না, কিন্তু পালন করার সঙ্গে সঙ্গে সেই সত্য অন্যদের কাছেও প্রকাশ করতে হবে, কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। তাই তো আমাদের কোনো ভয় নেই, কেননা যে সত্য পালন করে ও সত্য প্রচার করে একমাত্র তারই সঙ্গে প্রভু থাকেন, যেমন লেখা আছে। আমরা দেখি মতি 28 অধ্যায় 20 পদ। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। তাহলে বোঝা যাচ্ছে তো যে বিঘ্নের মধ্যে দিয়েই আমাদের সত্যের পথে চলতে হবে, কেননা ঢিল সেই গাছেই পড়ে যে গাছে ফল ধরেছে, তাই না?
তাই আমাদের কর্তব্য, যত বিঘ্ন আসবে আমরা যেন তত বেশি করে সত্য অর্থাৎ ঈশ্বরের বাক্য পালন করি। কেননা ঈশ্বরের বাক্য পালনের অর্থই ঈশ্বরের ইচ্ছা পালন, যার শেষ ফল অনন্ত জীবন। আমরা দেখি মথি 7:21 যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। হালেলুইয়া। তাই ভয় পেলে চলবে না, কেননা আমাদের কোনো ভয় নেই, যেমন প্রভু বলেছেন। আমরা দেখি মথি 10:28 আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো। দেখুন, আজকের শিক্ষার দ্বারা আমরা জানতে পারলাম যে আমাদের কোনো ভয় নেই, কেননা সেই সর্বশক্তিমান ঈশ্বরই তার বাক্যের দ্বারা আমাদের পথ দেখাচ্ছেন ও তার পথে চলার শক্তি দিচ্ছেন, তাই না? কিন্তু এত কিছু শুনেও, এত কিছু বুঝেও যদি আমরা ভয় পাই, অর্থাৎ তার বাক্য গ্রাহ্য না করি, তাহলে এখানে আর আমার কিছু বলার নেই, কেননা ভীতুদের জায়গা নরক। হ্যাঁ, ভীতুদের জায়গা নরক, যেমন লেখা আছে। আমরা দেখি প্রকাশিত বাক্য 21:8 কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্থ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। দেখুন, বোঝার চেষ্টা করুন যে যারা যারা নরকে যাবে তাদের মধ্যে প্রথম স্থান কাদের? যারা ভয় পায়, অর্থাৎ যারা ভীরু, তাই না? কিন্তু যারা যারা ঈশ্বরের বাক্য শোনে, বোঝে, গ্রাহ্য করে ও ধৈর্য সহকারে পালন করে, একমাত্র তাদের জায়গা স্বর্গরাজ্যে, যেমন লেখা আছে। আমরা দেখি প্রকাশিত বাক্য 21:27 আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী বা মিথ্যাকারী কেউ কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না, কেবল মেষ শাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে। আর মেষ শাবকের পুস্তকে তাদের নামই লেখা আছে যারা সত্যের পথে নির্ভয়ে চলে। হ্যাঁ, যারা সত্যের পথে নির্ভয়ে চলে, অর্থাৎ যারা ঈশ্বরের সন্তান। আমরা দেখি প্রকাশিত বাক্য 21:7 যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে, এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। হালেলুইয়া। অর্থাৎ যারা ভয়কে জয় করেছে তারাই সত্যিকারের বিশ্বাসী। তাহলে বোঝা যাচ্ছে তো আমার আজকের এই টপিক, আমাদের কোনো ভয় নেই, এই কথাটা শুধুমাত্র বিশ্বাসীদেরই জন্য প্রযোজ্য। হালেলুইয়া। আশা করি আজকের এই শিক্ষার মাধ্যমে আমরা বিশ্বাসে বলবান হতে পেরেছি। আমরা জেনেছি যে বিঘ্ন আসবেই, কিন্তু আমাদের কোনো ভয় নেই, কেননা ঈশ্বর আমাদের সাথে, তাই না? আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শেষ করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যা তুমি জীবন জলের নদীর উনুয়ের ন্যায় উপচিয়ে দিয়েছ তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর মধ্যে, যার দ্বারা আমরা জানতে পারলাম যে আমাদের কোনো ভয় নেই। তাই তো তোমায় ধন্যবাদ। তাই আমার প্রার্থনা এই, তোমার একটা বাক্য শোনার পর তা গ্রাহ্য ও পালন করার ইচ্ছা শক্তি তুমি প্রত্যেক শ্রোতা বন্ধুকে দান করো, যেন জীবনের যে কোনো পরিস্থিতির মধ্যে
আমরা শুধুমাত্র তোমার উপরে নির্ভরশীল ও তোমার বাক্যের প্রতি দৃষ্টি দিতে পারি। জীবনে হাজার সমস্যার মধ্যেও, হাজার বিঘ্নের মধ্যেও যেন আমরা আনন্দ করতে পারি এই ভেবে যে তুমি আমাদের সাথে আছো, যা সত্য, যা ন্যায্য। তাই তুমি আমাদের পরিবর্তন করো, তুমি আমাদের গড়ে তোলো তোমার যোগ্য সন্তান ও উত্তম যোদ্ধা রূপে। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীদের উপরেই অনুগ্রহ বর্তুক, আমেন। আজ এতটাই, আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।